মুঘল শাসক আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে ঘিরে মহারাষ্ট্রের নাগপুর শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সহিংসতা। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের দিল্লি সফরের মধ্যেই ভারতে হিন্দু মুসলিম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও একদিন আগেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যু টেনে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি। সোমবার থেকে চলা এই সংঘর্ষে এখনো পর্যন্ত পুলিশ সহ আহত হয়েছে অন্তত ৩৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুর বেশ কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সোমবার রাত থেকেই ভারতের মহারাষ্ট্রে নাগপুরে হিন্দু মুসলিম সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। মূলত একটি গুজবকে ঘিরে এ সংঘর্ষ চরম আকার ধারণ করে। এই পরিস্থিতির সূচনা হয় সম্ভাজিনগরকে কেন্দ্র করে, যেখানে আওরঙ্গজেবের সমাধিসৌধ রয়েছে। এই জেলার আগের নাম ছিল আওরঙ্গাবাদ, বর্তমান নাম ছত্রপতি শিবাজীর জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির নামে সম্ভাজিনগর। এ কারণে হিন্দুত্ববাদীরা সেই সমাধি সেখান থেকে অপসারণের দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছে। সম্প্রতি সেই দাবি আরও জোরালো হয়েছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা সোমবার নাগপুরের মহল এলাকায় শিবাজী মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং আওরঙ্গজেবের ছবি, ঘাসে আবৃত সবুজ কাপড়ে মোড়া একটি প্রতীকী সমাধিও আগুনে পুড়িয়ে দেয়। ধর্মগ্রন্থ পোড়ানোর গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই হাঙ্গামায় আহত হয় পুলিশ সহ বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এদিকে সোনাগপুর শহরের মোট ১১টি থানায় গত সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। অশান্তি ছড়ানোর অভিযোগে সোমবার রাতেই শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে অর্ধশতাধিক। বর্তমানে পরিস্থিতি থমথমে। সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর যে দাবি সম্প্রতি কট্টরপন্থীদের কাছ থেকে এসেছিল, তার প্রতি কয়েকদিন আগে সমর্থনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। যদিও সোমবারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্রের বিরোধী দল সহিংসতার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।